গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং সন্ধ্যা তো অনেক আগে হয়ে গেছে, আমার ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল, এই জন্য কিছু আর করার নাই। আমার অসুবিধার জন্য ভিডিওটা দেরি হয়ে গেল। দোকান তো অনেকক্ষণ আগেও খুলে ফেলাইছি, এই জন্য কালকে আপনাকে দেখাচ্ছি যে আটা কীভাবে মাখন নাকি, আটা কীভাবে মাখলে পরে আটা নরম আর সফট হয়, রুটিটাও নরম ফুলবো। আজকে আমি রুটিটা নিজে বানায় দেখাইতেছি, যে আমি যে পদ্ধতিটা বলে দিচ্ছি সেই পদ্ধতিটা ঠিক না ভুল সেটা আপনারা বলবেন আমাদের, ঠিক আছে? আপনারা দেখুন, আমি পর করে রুটি ভাজতেছি, আপনারা দেখে নেন। এখন মাইনে ঢুকলো আগে ভিডিওটা ছাড়বে না, কিস্তিটা উঠে গেলে ভোট করবো। পাঠিয়েও দিই টাকা, বাড়িওয়ালার ভাড়া পরের দাম দেখাইতেছি। ফুটো হয়ে গেছে, আপনাকে দেখাই পারলাম না। আমার ছাকরিতে ইয়ে রয়েছে তো, ওর কারণে ফুটো হয়ে গেছে, দেখাই পারলাম না। পরেরটা আপনাকে দেখাইতেছি। প্রত্যেকটা রুটি করবো, একটা রুটিও আফলা থাকবো না। আমি যে পদ্ধতিতে করে দিছি আপনারা বাড়িতে একটু ট্রাই করবেন, একটা রুটিও আফলা। একটা রুটিও আপনারা আফলা পাবেন। একটা রুটি যদি আপনি আফলা দেখা পারেন, আমি পরপর রুটি ভাজতেছি তো আপনাকে সামনেই টেলিকাস্ট করে দেখাইতেছি। কোনো লুকোচুরি নাই, কিছু নাই। লুকোচুরি করে কি করবো বলো? আপনারা বাড়িতে বাড়িতে না বানায় যদি কিনা খান, কিনা খাওয়ান না গো, কিনা খাওয়ার থেকে বাড়িতে বানায় খাওয়াই আমার মনে হয় সব থেকে বেটার। এখনকার মানুষরা বানায় কতগুলা রুটি ভাজতেছি, আপনাকেও কি কম। আর এখনকার যারা রয়েছে না, আগেকার বয়স্ক মানুষরা তো বাড়িতে, আগেকার আমার মা বাবারা তো রুটি বানায়, তো মারা রুটি বানায় আগেকার লোকেরা না রুটি বানায় খায়। আমি এই রুটি বানানোটা শিখছি আমার ঠাকুমার কাছ থেকে। ছোটবেলায় রুটি বানাইতাম, আমার ঠাকুমায় বানাইতো, ঠাকুমার সঙ্গে বানায় শিখছি। ঠাকুমার সাথে বানাইতাম তো ওই সময় ছোটো ছিলাম তো, তখন সেরকম করে রুটি বাজাতে পারতাম না। কিন্তু রুটিটাই যে আমার প্রফেশন হয়ে দাঁড়াইবো এটা কখনো ভাবিনি। এখন রুটি বানায়, এই পদ্ধতিটা রুটি বানায় খুব ভালো
ভালো ফিডব্যাক পাইছে। যার জন্য আপনাকেও করি যে যারা কিনে খান তারা একদিন অন্তত আমার কথাটা শুনে বানায়। খারাপ হয় তাহলে আপনি আমার এসে কমেন্ট করে জানাইবেন খারাপ আপনি এই পদ্ধতিটা করি। 16টা রুটি আসো করে দিই, মিনিট 10-15 পর আসছি। আসো। এক জায়গায় 6টা দেবে, এক জায়গায় 10টা দেবে। তা রুটির ডিমান্ড আমার কাছে প্রচুর। আমার হাতে রুটি খাওয়ার জন্য কাস্টমার দাঁড়ায় থাকে। ঠাকুরের আশীর্বাদে আপনাকে আশীর্বাদে অসুবিধা হয় না, যেটুক হয়। এই দেখেন রুটি এরকম করে খুললে দেখতে কি সুন্দর লাগে, আর নিজের মনটাও ভালো লাগে। একটা জিনিস বানানোর পরে সেই জিনিসটা যদি সুন্দর লাগে তাহলে সেটা তো খুবই ভালো কথা না। মানুষের কোনো জিনিস বানাইলে পরে সেটা যদি ভালো হয় তাহলে আমার 5টা লোক যদি ভালো পায় এর থেকে আনন্দের আর কি আছে না। যারা বানাও না রুটিটা হইয়া তৈরি করে কই তোমরা বানাও, অল্প আটা নিয়ে বানাও, বেশি আটা নিয়ে বানানো না। আগে ট্রাই করে দেখাবো আমার পদ্ধতিটা কেমন লাগে। তারপরে যদি না ফুলে তাহলে আমরা কমেন্ট করে জানাই যে আপনি যে পদ্ধতিটা বলেছেন সেটা তো করেছি কিন্তু রুটিটা ফুলে না। আবার ভাজারও তো সিস্টেম থাকা দরকার না, ভাজার দরকার। ভাজতে হলে সেভাবে লাগবো। আপনি যদি একটা রুটি ই করেন, একটা রুটির 5-10 মিনিট রাখেন খাওয়ার মধ্যে, তাহলে তো আর হবো না। এই দেখেন বাজি করলে দেখেন এরকম এই যে রুটিটা পাইছি দেখেন, এই কাজটা হবো। এক পাশ কাঁচা থাকে, এক পাশ হবো, এক পাশ হইয়া এক পাশটা ঠিক মতো হইতে দেওয়ার লাগবে। তারপরে রুটির তাওয়াটা নামাইয়া না এই বন্ধুরা, যদি আমার এই সিস্টেমটা আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের ছোট ছোট ভিডিও আবার দেওয়ার জন্য তৈরি থাকবো।